ক্লাস 12 থার্ড সেমিস্টার সংস্কৃত বিষয়ের সমস্ত ছাত্রছাত্রীকে আজকের ক্লাসে স্বাগত। আজকে আমরা নাট্যাংশ থেকে যোগঃ কর্মসু কৌশলম এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো আলোচনা করব। এরই মধ্যে তোমরা 100% কমন পাবে। এবারে দেখো কোন কোন প্রশ্নগুলো এখানে দেওয়া হয়েছে আর তোমরা কতগুলো উত্তর করতে পারছো অবশ্যই কমেন্টে জানাবে। দেখো প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন হচ্ছে যোগঃ কর্মসু কৌশলম এর রচয়িতা কে? মহর্ষি বাল্মীকি, বেদব্যাস, অশ্বঘোষ, কালিদাস। কি হবে? তোমরা কতগুলো প্রশ্নের উত্তর দিতে পারছো এখান থেকে তোমরা দেখে নাও এবং এটা তোমাদের সাজেশন হিসেবে কিন্তু ধরে নেবে। এর উত্তর হবে অপশন বি, বেদব্যাস। যেহেতু এটা যোগঃ কর্মসু কৌশলম, যেহেতু এটা গীতা থেকে নেওয়া হয়েছে আর গীতা হচ্ছে মহাভারতের অংশ আর মহাভারত কে লিখেছেন? বেদব্যাস। তাই যোগঃ কর্মসু কৌশলম এর রচয়িতা হচ্ছে বেদব্যাস। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন, দেখো শ্রীমদ্ ভগবত গীতা কোন মহাকাব্যের অন্তর্গত? এক্ষুনি বললাম আলোচনা করতে গিয়ে, রামায়ণ, মহাভারত, বেদ, উপনিষদ। আশা করি উত্তর দেওয়া হয়ে গেছে তোমাদের। এবারে দেখো এর উত্তর হবে অপশন বি, মহাভারত। এরপরে 3 নম্বর প্রশ্ন চলো। 3 নম্বর প্রশ্নে শ্রীমদ্ ভগবত গীতার রচয়িতা কে? এটাও বলেছি শ্রীকৃষ্ণ, অর্জুন, বেদব্যাস, ধৃতরাষ্ট্র। আশা করি উত্তর দেওয়া হয়ে গেছে। এর উত্তর হবে অপশন সি, বেদব্যাস। এরপরে দেখো 4 নম্বর প্রশ্ন, ইন্দ্রিয় কয়টি? 5টি, 10টি, 11টি, 1টি। এখানে বলেছে ইন্দ্রিয় কয়টি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তোমরা অনেকেই এটা 5টি বলে দিতে পারো, ইন্দ্রিয় 5টি, কিন্তু না, এখানে বলেছে ইন্দ্রিয়। ইন্দ্রিয় কয়টি? ইন্দ্রিয় হচ্ছে মোট অপশন সি 11টি। ইন্দ্রিয়কে 3টা ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় হচ্ছে 5টি। আরেকটা হচ্ছে কর্মেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় হচ্ছে 5টি। আরেকটা হচ্ছে অন্তরেন্দ্রিয়, সেটা হচ্ছে 1টি। তাহলে 5 5 10 আর একে মোট 11। এরপরে এখানে উল্লেখ করে দিয়েছি, দেখো জ্ঞানেন্দ্রিয় 5টি, কর্মেন্দ্রিয় 5টি এবং অন্তরেন্দ্রিয় 1টি, মোট 11টি। এবারে জ্ঞানেন্দ্রিয় কি কি মুখস্থ করে রাখবে, কর্মেন্দ্রিয় কি কি মুখস্থ করে রাখবে, আর অন্তরেন্দ্রিয় হচ্ছে মন। এরপরে 5 নম্বর দেখো, যোগঃ কর্মসু কৌশলম এর উৎস কি? বলো, রামায়ণ, মহাভারত, পুরাণ, গীতা। এর উত্তর হবে অপশন বি, মহাভারত। মহাভারত হচ্ছে যোগঃ কর্মসু কৌশলমের উৎস। এরপরে 6 নম্বর দেখো, যোগঃ কর্মসু কৌশলম কথাটি গীতার কোন অধ্যায়ে আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এখানে বাছাই করা প্রশ্নগুলো তুলে ধরা হয়েছে যেগুলো তোমাদের পরীক্ষাতে দেওয়ার সম্ভাবনা খুবই প্রবল। কোন অধ্যায়ে আছে এটা? যোগঃ কর্মসু কৌশলম। এর উত্তর হবে অপশন বি, দ্বিতীয় অধ্যায়। দ্বিতীয় অধ্যায়ে এই যোগঃ কর্মসু কৌশলম কথাটি আছে দ্বিতীয় অধ্যায়ের 50তম শ্লোকে। 50তম শ্লোকে এই কথাটা পাওয়া যায়। এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন, যোগ শব্দের আক্ষরিক অর্থ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভক্তি,
কাজ, সংযোগ বা মিলন, উপদেশ। কি হবে? যৌগ শব্দের আক্ষরিক অর্থ কি? অপশন সি, সংযোগ বা মিলন। এরপরে এরপরে এখানে দেখো, যৌগ শব্দের আরো কয়েকটা অর্থ এখানে আছে। যৌগ শব্দের অর্থ কর্মে নিষ্ঠা, এগুলো তুলে দিতে পারি অপশনে, মনোযোগ এবং সাম্যবোধ। এই অর্থগুলো তোমরা অবশ্যই মনে রাখবে। এরপরে 8 নম্বর প্রশ্ন, যোগঃ কর্মসু কৌশলম এর মূল শিক্ষা কি? কেবলমাত্র ফল চাই, কেবল কর্ম ত্যাগ, মনোযোগ ও দক্ষতার সঙ্গে কাজ, প্রতিযোগিতার মনোভাব, কোনটা হবে? যোগঃ কর্মসু কৌশলম এর মূল শিক্ষা কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি হবে? এটা হবে অপশন সি, মনোযোগ ও দক্ষতার সঙ্গে কাজ। এরপরে 9 নম্বর প্রশ্ন দেখো, গীতা মহাভারতের কোন পর্বে আছে? বিরাট পর্বে, উদ্যোগ পর্বে, ভীষ্ম পর্বে, মৌসল পর্বে? এতক্ষণে উত্তর দেওয়া হয়ে গেছে। এবার দেখো বলছি, অপশন সি, ভীষ্ম পর্বে। ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হচ্ছে গীতা। তাহলে ভীষ্ম পর্বের 25 থেকে 42তম অধ্যায় হচ্ছে গীতা। এরপরে এরপরে দেখো পরের প্রশ্ন, 10 নম্বর প্রশ্ন দেখো, গীতার অপর নাম কি? সংহিতা, সপ্তশতী, দশতয়ী, জয়? তাড়াতাড়ি উত্তর দাও। গীতার অপর নাম কি? এর এখানে গীতার অপর নাম হচ্ছে অপশন বি, সপ্তশতী। এখানে যেহেতু 700টি শ্লোক আছে, তাই একে বলা হয় কি? সপ্তশতী। সপ্ত মানে 7, শত মানে 100। এরপরে 11 থেকে উত্তর দেখো। 11 থেকে প্রশ্ন দেখো, গীতায় মোট কয়টি অধ্যায় আছে? 15টি, 16টি, 17টি, 18টি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন এগুলো। গীতায় মোট কয়টি অধ্যায় আছে? 18টি অধ্যায়। এখানে মনে রাখবে, মহাভারতে 18টি পর্ব আছে, পুরাণে মহাপুরাণ হচ্ছে 18টি, আর গীতার অধ্যায় হচ্ছে 18টি। এরপরে 12 নম্বর প্রশ্ন দেখো, গীতার প্রথম অধ্যায়ের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। গীতার প্রথম অধ্যায়ের নাম কি? জ্ঞানযোগ, ভক্তিযোগ, অর্জুন বিষাদ যোগ, মোক্ষ যোগ? কোনটা হবে? প্রথমেই আছে বিষাদ যোগ, অপশন সি, অর্জুন বিষাদ যোগ। এরপরে 13 নম্বর প্রশ্ন দেখো, গীতার কোন অধ্যায়ে বিশ্বরূপ দর্শনের বর্ণনা আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। নবম অধ্যায়, একাদশ অধ্যায়, ত্রয়োদশ অধ্যায়, চতুর্দশ অধ্যায়? গীতার কোন অধ্যায়ে বিশ্বরূপ দর্শন বলা হচ্ছে? এটা অপশন বি, একাদশ অধ্যায়। এরপরে 14 নম্বর প্রশ্ন দেখো, প্রকৃত মুক্তির জন্য কি করতে হবে? প্রকৃত মুক্তির জন্য কি করতে হবে? বাইরের কাজ বন্ধ করতে হবে, বাইরে সন্ন্যাস দেখানো, মন থেকে কামনা ত্যাগ করা, ইন্দ্রিয় সুখ উপভোগ করা? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি বলেছে? প্রকৃত মুক্তির জন্য কি করতে হবে? মন থেকে কামনা ত্যাগ করতে হবে। তাহলে অপশন সি হচ্ছে উত্তর। এরপরে 15 নম্বর প্রশ্ন দেখো, এগুলোর মধ্যে কোনটি জ্ঞানেন্দ্রিয় নয়? এই যে বলছিলাম জ্ঞানেন্দ্রিয় 5টি, হ্যাঁ, কি কি এগুলো মুখস্থ করে রাখবে, দিলে এই ধরনের প্রশ্নের উত্তর তোমরা সহজেই দিতে পারবে। তাহলে
জ্ঞানেন্দ্রিয় কি কি? চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা এবং ত্বক। তাহলে জ্ঞানেন্দ্রিয় নয় বলেছে এখানে, ভালো করে প্রশ্ন বুঝবে তারপরে উত্তর দেবে। জ্ঞানেন্দ্রিয় নয় বলেছে, তাহলে চক্ষু, কর্ণ, নাসিকা এগুলো তিনটাই হচ্ছে জ্ঞানেন্দ্রিয়, কিন্তু বাক হচ্ছে কর্মেন্দ্রিয়, তাই জ্ঞানেন্দ্রিয় নয় কোনটা? বাক। এরপরে এখানে দেখো জ্ঞানেন্দ্রিয় কয়টি? পাঁচটি। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। এরপরে 16 দাগে দেখো অন্তরিন্দ্রিয় কোনটি? অন্তরিন্দ্রিয় কোনটি? বাক, নাসিকা, চক্ষু, মন। আমরা জানি, আগেই বলেছি, অন্তরিন্দ্রিয় হচ্ছে একটি এবং সেটা হচ্ছে মন। অপশন ডি হবে উত্তর। এরপর দেখো 17 নম্বর প্রশ্ন, গীতার অধ্যায়গুলির নাম কি? গীতার অধ্যায়গুলির নাম কি? পর্ব, যোগ, সর্গ, অধ্যায়। এটা সবার উত্তর দেওয়া উচিত। কি হবে? অপশন বি, যোগ। গীতার অধ্যায়গুলিকে আমরা যোগ বলি। এরপরে 18 দাগে দেখো কর্মযোগ গীতার কোন অধ্যায়ে আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা প্রশ্ন এখানে, এটা তোমরা সাজেশন হিসেবে গ্রহণ করবে এবং এখান থেকেই তোমাদের প্রত্যেকটা প্রশ্ন পড়বে। গীতার কোন অধ্যায়ে কর্মযোগ আছে? প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ। এর উত্তর হবে অপশন সি, তৃতীয় অধ্যায়ে। এখানে কয়েকটা অধ্যায় তোমাদের মনে রাখতে হবে, এইভাবে প্রশ্ন দিতে পারে। গীতার প্রথম অধ্যায়ের নাম কি? অর্জুন বিষাদ যোগ। গীতার দ্বিতীয় অধ্যায়ের নাম কি? সাংখ্য যোগ। গীতার তৃতীয় অধ্যায়ের নাম কি? কর্মযোগ। গীতার চতুর্থ অধ্যায়ের নাম হচ্ছে জ্ঞান যোগ। এগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে। এরপরে 19 নম্বর দেখো, এগুলোর মধ্যে কোনটি জ্ঞানেন্দ্রিয়? বলেছে কোনটি জ্ঞানেন্দ্রিয় বলেছে? হস্ত, উপস্থ, নাসিকা, পায়ু। তাহলে জ্ঞানেন্দ্রিয় পাঁচটি, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক। তাহলে নাসিকা, অপশন সি, এটা হচ্ছে জ্ঞানেন্দ্রিয়। আর বাকি এগুলো কি? কর্মেন্দ্রিয়। কুড়ি থেকে দেখো এগুলোর মধ্যে কোনটি কর্মেন্দ্রিয় নয়? কর্মেন্দ্রিয় নয় বলেছে বাক, পানি, উপস্থ, কর্ণ। এখানে কর্ণটা হচ্ছে কি? কর্মেন্দ্রিয় নয়, কারণ এটা জ্ঞানেন্দ্রিয়। অপশন ডি হবে উত্তর। এখানে দেখো কর্মেন্দ্রিয় পাঁচটি, আমরা জানি কি কি? বাক, পানি, পাদ, বায়ু, উপস্থ। এগুলো অতি অবশ্যই তোমরা মুখস্থ করে রাখবে, দিলে এই ধরনের প্রশ্নগুলো উত্তর দিতে পারবে। এরপরে 21 নম্বর প্রশ্ন দেখো, গীতায় কার উপদেশ বর্ণিত হয়েছে? অর্জুন, শ্রীকৃষ্ণ, সঞ্জয়, ধৃতরাষ্ট্র। গীতায় কার উপদেশ বর্ণিত হয়েছে? শ্রীকৃষ্ণের উপদেশ। অপশন বি হবে উত্তর। এরপরে এখানে একটা গুরুত্বপূর্ণ তথ্য দেখো, গীতাতে অর্জুন কতগুলো কথা বলেছেন? কতগুলো শ্লোক আছে অর্জুনের বলা? 85টা শ্লোক। শ্রীকৃষ্ণের বলা কতগুলো শ্লোক আছে? 574টি। সঞ্জয়ের 40টি আর ধৃতরাষ্ট্রের একটি, মোট 700টি। এরপরে 22 নম্বর দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, শ্রদ্ধাবান পুরুষ কি লাভ করে? অর্থ, যশ, জ্ঞান, শান্তি। শ্রদ্ধাবান পুরুষ কি লাভ করে? আশা করি উত্তর দেওয়া হয়ে গেছে। অপশন সি হবে উত্তর, জ্ঞান। শ্রদ্ধাবান পুরুষ জ্ঞান লাভ করে। এছাড়াও এই জ্ঞান কে কে লাভ করেন? শ্রদ্ধাবান, তৎপর,
সংযতেন্দ্রিয় পুরুষ। এখানে শ্রদ্ধাবান পুরুষ না বলে তৎপর পুরুষও বলতে পারতো। তৎপর তৎপর পুরুষ কি লাভ করেন? জ্ঞান লাভ করেন। সংযতেন্দ্রিয় পুরুষ কি লাভ করেন? জ্ঞান লাভ করেন। তাই এই তিনটা অবশ্যই মনে রাখবে। এরপরে দেখো 23 নম্বর প্রশ্ন, এই সংসারে কার মতো পবিত্র আর কিছুই নেই? জ্ঞান, বিদ্যা, কাম, অবিদ্যা। এই সংসারে কার মতো পবিত্র আর কিছুই নেই? এটা হবে উত্তর অপশন এ, জ্ঞান। জ্ঞানের মতো পবিত্র আর কোনো কিছুই নেই এই জগৎ সংসারে। এরপরে 24-এর দাগে দেখো, গীতার মতে প্রকৃত কর্মপথ কি? গীতার মতে প্রকৃত কর্মপথ কি? বাহ্যিক ত্যাগ, ফলভোগের আশা, অনাসক্ত থেকে কর্ম করা, সকল কাজ ত্যাগ করা। কোনটা হবে? গীতার মতে প্রকৃত কর্মপথ, এটা হবে অপশন সি, অনাসক্ত হয়ে কর্ম করা। অনাসক্ত মানে কি? আসক্ত শূন্য হওয়া। আসক্ত শূন্য হওয়া মানে কোনো কর্মে আসক্ত না হওয়া। এইভাবে যদি কর্ম করা হয় তাহলে কি হবে? কর্মপথটা প্রকৃত হবে। এরপরে 25-এর দাগে দেখো, তত্ত্বদর্শী পুরুষের কাছে কিভাবে তত্ত্বজ্ঞান লাভ করতে হবে? তত্ত্বদর্শী পুরুষের কাছে কিভাবে তত্ত্বজ্ঞান লাভ করতে হবে? প্রণত হয়ে, গুরুর সেবা করে, কপটতা দূর করে, সব কটি। প্রণত হয়ে, গুরুর সেবা করে, কপটতা দূর করে, সব কটি। এর উত্তর হবে অবশ্যই সব কটি। এরপরে 26-এর দাগে দেখো, স্থূল শরীরের থেকে শ্রেষ্ঠ কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন এখানে বাছাই বাছাই করা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন বাছাই করা প্রশ্ন। মন, বুদ্ধি, আত্মা, ইন্দ্রিয়। স্থূল শরীরের থেকে শ্রেষ্ঠ কি? অপশন ডি, ইন্দ্রিয়। এখানে পরপর একটা ছক মনে রাখবে। স্থূল শরীর, স্থূল শরীরের থেকে শ্রেষ্ঠ কি? ইন্দ্রিয়। এবার ইন্দ্রিয়র থেকে শ্রেষ্ঠ কি? মন। মনের থেকে শ্রেষ্ঠ কি? বুদ্ধি। বুদ্ধির থেকে শ্রেষ্ঠ কি? আত্মা, যাকে আমরা অহম বা আমি বলে জানি। এরপরে 27-এর দাগে দেখো, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির দ্বারা জ্ঞানকে কে আবৃত করে? ইন্দ্রিয়, মন ও বুদ্ধির দ্বারা জ্ঞানকে কে আবৃত করে? অজ্ঞান, কাম, অবিদ্যা, লোভ। এর উত্তর হবে অপশন বি, কাম। এরপরে 28-এর দাগে দেখো, কামের আশ্রয় কে? ইন্দ্রিয়, মন, বুদ্ধি, সবকটি। কামের আশ্রয় কে? এখানে উত্তর হবে সবকটি। এরপরে 29-এর দাগে দেখো, শ্রেষ্ঠ ব্যক্তিকে কে অনুসরণ করে? শ্রেষ্ঠ ব্যক্তিকে কে অনুসরণ করে? জ্ঞানী ব্যক্তি, ধনী ব্যক্তি, ইতর ব্যক্তি, তত্ত্বজ্ঞ ব্যক্তি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কি হবে? শ্রেষ্ঠ ব্যক্তিকে কে অনুসরণ করে? অপশন সি, ইতর ব্যক্তি বা সাধারণ লোক। হ্যাঁ। এরপরে 30-এর দাগে দেখো, যোগ শব্দের অর্থ কি? যোগ শব্দের অর্থ কি? যুক্ত করা, সম্পর্ক, কর্মে কুশলতা, যুদ্ধের দক্ষতা। যোগ শব্দের অর্থ হচ্ছে অপশন সি, কর্মে কুশলতা। এখানে যদি কর্মে কুশলতা যদি না থাকতো তাহলে কিন্তু যুক্ত করা হতো। এখানে কর্মে কুশলতা, এই উত্তরটাই হবে। এরপরে দেখো 31-এর দাগে দেখো, গীতার প্রথম সংস্কৃত ভাষ্যকার কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। গীতার সংস্কৃত প্রথম ভাষ্যকার কে? রামানুজ,
শ্রী চৈতন্য, শঙ্করাচার্য, দয়ানন্দ সরস্বতী। এর উত্তর হবে অপশন সি, শঙ্করাচার্য। এরপরে 32-এর দাগে দেখো, মনে মনে যে বিষয় চিন্তা করে সে হলো, মনে মনে যে বিষয় চিন্তা করে সে হলো সাধু ব্যক্তি, উত্তম ব্যক্তি, মিথ্যাচারী, বিষয়ভোগী। মনে মনে যে বিষয় চিন্তা করে, হ্যাঁ, সে হলো কি মিথ্যাচারী। এই মিথ্যাচারীর আরেকটা নাম হচ্ছে ব্যর্থ আচারী বা ব্যর্থাচারী। 33-এর দাগে দেখো, গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়েছে? গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়েছে? ভগবত গীতা, উপনিষদ, মহাভারত, বেদ। গীতাকে কোন শাস্ত্রের সার বলা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হবে অপশন বি, উপনিষদ। গীতাকে উপনিষদের সার বলা হয়েছে। এরপরে 34-এর দাগে দেখো, বিমূঢ়াত্মা, বিমূঢ়াত্মা পদে কি সমাস হয়েছে? দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস, অব্যয়ীভাব সমাস। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন বলছি না, পুরো বাছাই করা প্রশ্ন। বিমূঢ়াত্মা পদে কোন সমাস হয়েছে? অপশন সি, বহুব্রীহি সমাস হয়েছে। এরপরে 35-এর দাগে দেখো, মিথ্যাচার কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মিথ্যাচার কাকে বলে? সংযতেন্দ্রিয়, জিতেন্দ্রিয়, অসংযতেন্দ্রিয়, সংযতেন্দ্রিয় ও মানসিকভাবে ভোগী। কোনটা হবে? সংযতেন্দ্রিয়, নিজেকে সংযত বলে মনে করে কিন্তু মনে মনে কি করে? বিষয় ভোগের চিন্তা করে। তাহলে অপশন ডি হবে উত্তর। এরপরে 36-এর দাগে দেখো, মিথ্যাচার পদে কি সমাস হয়েছে? দ্বন্দ্ব, অব্যয়ীভাব, বহুব্রীহি, তৎপুরুষ। এর উত্তর হবে অপশন সি, বহুব্রীহি সমাস। এরপরে 37-এর দাগে দেখো, লোক স্তদনুবর্ততে, লোক স্তদনুবর্ততে, লোক কাকে অনুসরণ করে? জ্ঞানী ব্যক্তিকে, শ্রেষ্ঠ ব্যক্তিকে, সন্ন্যাসীকে, নায়ককে। লোক কাকে অনুসরণ করে? শ্রেষ্ঠ ব্যক্তিকে। হুম, শ্রেষ্ঠ ব্যক্তিকে লোক অনুসরণ করে। এরপরে 38-এর দাগে দেখো, স ইয়ৎ প্রমাণং কুরুতে, এখানে স পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? জ্ঞানী ব্যক্তিকে, সন্ন্যাসীকে, শ্রীকৃষ্ণকে, শ্রেষ্ঠ ব্যক্তিকে। স ইয়ৎ প্রমাণং কুরুতে, এখানে স পদের দ্বারা কাকে বোঝানো হয়েছে? অপশন বি, শ্রেষ্ঠ ব্যক্তিকে। এরপরে 39-এর দাগে দেখো, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই কথাটি কে বলেছেন? অর্জুন, শ্রীকৃষ্ণ, সঞ্জয়, ধৃতরাষ্ট্র। শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, এই কথাটি কে বলেছেন? অপশন বি, শ্রীকৃষ্ণ। এই ধরনের যদি প্রশ্ন থাকে কে বলেছেন, তাহলে সব জায়গায় তোমরা শ্রীকৃষ্ণ করবে, কারণ তোমাদের সিলেবাসে যতগুলো শ্লোক আছে সবগুলো শ্রীকৃষ্ণেরই উক্তি। এরপরে 40-এর দাগে দেখো, সিদ্ধি শব্দের অর্থ কি? সিদ্ধি শব্দের অর্থ কি? সাফল্য, নৈষ্কর্ম সিদ্ধি, নিষ্কাম কর্ম, নৈমিত্তিক কর্ম। এর অর্থ হলো অপশন বি, নৈষ্কর্ম সিদ্ধি। সিদ্ধি শব্দের অর্থ হচ্ছে নৈষ্কর্ম সিদ্ধি। এরপরে 41-এর দাগে দেখো, সিদ্ধি শব্দের ব্যুৎপত্তি কি? সিদ্ধ যুক্ত তিন, সিদ্ধ যুক্ত তিন, সিদ্ধ যুক্ত ইন, সিদ্ধ যুক্ত ঋণী। সিদ্ধি শব্দের ব্যুৎপত্তি হবে
অপশন এ শীতযুক্ত 3 প্রত্যয়। এরপরে দেখো 42 দাগে দেখো মিথ্যাচারহ শব্দের অর্থ কি? মিথ্যাবাদী, ব্যর্থ আচারী, হঠকারী, ভণ্ড। আগেই বলেছি মিথ্যাচার শব্দের অর্থ হচ্ছে ব্যর্থ আচারী, অর্থাৎ অপশন বি। অপশন বি হবে উত্তর। এরপরে 43 দাগে দেখো শ্রীমদ্ ভগবদ গীতার রচয়িতা বেদব্যাসের পিতা কে? বাল্মীকি, পরাশর, শ্রীকৃষ্ণ, বশিষ্ঠ। বেদব্যাসের পিতা কে? অপশন বি পরাশর। আর মাতাকে সত্যবতী। বেদব্যাসের পিতা হচ্ছেন পরাশর, মাতা হচ্ছেন সত্যবতী। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে 44 দাগে দেখো গীতাকে কি বলা হয়? যোগশাস্ত্র, বেদান্ত, ধর্মশাস্ত্র, মহাকাব্য। গীতাকে কি বলা হয়? যোগশাস্ত্র, বেদান্ত, ধর্মশাস্ত্র, মহাকাব্য। এটা অবশ্যই হবে অপশন এ যোগশাস্ত্র। এরপরে দেখো 45 দাগে দেখো অনন্ত মুক্তি কিভাবে সম্ভব? অসূয়া, শ্রদ্ধা, কর্মহীনতা, মিথ্যাচার। অনন্ত মুক্তি কিভাবে সম্ভব? অসূয়ার দ্বারা, শ্রদ্ধার দ্বারা, কর্মহীনতার দ্বারা, মিথ্যাচারের দ্বারা। এটা অবশ্যই হবে অপশন বি শ্রদ্ধার দ্বারা। এরপরে দেখো 46 দাগে দেখো কর্মেন্দ্রিয়কে সংযত রেখে মনে মনে ইন্দ্রিয় বিষয় স্মরণকারীকে কি বলা হয়? এটা বারবার বিভিন্ন ভাবে প্রশ্ন আসছে দেখো। সদাচারী, সংযমী, মিথ্যাচারী, কদাচারী। এটা অবশ্যই হবে অপশন সি মিথ্যাচারী। 47 দাগে দেখো মহাভারতের নায়ক কে? অর্জুন, শ্রীকৃষ্ণ, যুধিষ্ঠির, ভীম। মহাভারতের নায়ক হলেন অপশন বি শ্রীকৃষ্ণ। এরপরে 48 দাগে দেখো মূল মহাভারতের নাম কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। মূল মহাভারতের নাম কি? জয়, ভারত, মহাভারত, ভারত সংহিতা। মূল মহাভারতের নাম হচ্ছে জয়।